সকলকে জানাই শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বড়ুয়া ফারাত বেতাগী ফানুস উত্তোলন কমিটির উদ্যোগে আলোচনা সভা, কৃতি সংবর্ধনা, ফানুস উত্তোলন, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠান বেতাগী বড়ুয়া ফারাত ধর্মানন্দ বিহার প্রাঙ্গণত অক্টোবর 7 তারিখ রবিবার রাতে অনুষ্ঠিত যে পথ নির্দেশিকা দিয়েছে। উক্ত আলোচনা সভাত সভাপতিত্ব করে বেতাগী ফানুস উত্তোলন কমিটির সভাপতি মাইকেল বড়ুয়া, সাধারণ সম্পাদক দেবাশিস বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেয় সিনিয়র উপদেষ্টা ডক্টর উত্তম বড়ুয়া, শ্রমিক বড়ুয়া, রুবেল বড়ুয়া, দেবদাস বড়ুয়া সহ আরও বোধকেও। এই সময় প্রবাসী উপদেষ্টা ও সদস্য হলে বিশ্বর বিভিন্ন দেশত্ব ভার্চুয়ালি যুক্ত বক্তব্য দেয়। আলোচনা সভা শেষে কৃতি সংবর্ধনা দেওয়ায় এবং পরে ফানুস উৎসবত মাতি উড়ে ব্যাগ্য নেই। এই সময় রাতিয়ের আকাশ ফানুসুর আলোয় আলোকিত হয়ে উঠে। অনুষ্ঠানত দর্শক গ্যালারিত বই বেতাগী বড়ুয়া সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশু হলে আলোকবর্তিকা হাতত এই দিনদানরে উদযাপন করে এবং নিজেরা প্রত্যাশার হতা ব্যক্ত করে। দূর দূরান্ত তাহিন্যে বসবাসরত ব্যাগগুলোর আগমনে মিলন মেলা উৎসবে পরিণত হয় অনুষ্ঠানের স্থলগান। বেতাগী ফানুস উত্তোলন কমিটির 2001 সালে আমরা এটাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিই। এত সুন্দর একটি পরিবেশ আমরা যে সৃষ্টি করেছি এটা অহিংসা মৈত্রী সম্প্রীতির কারণে। সবাইকে আমি উদ্বুদ্ধ করেছি। শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই দিনত সকালতুর নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাতব্যাপী নানা জমজমাট আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। আমরা ছোটকালে তো ভালো করে উদযাপন করছি, ছোটবেলা আনন্দ উৎসব করছি। পৃথিবীতে যত দর্শন আছে সবচেয়ে বড় দর্শন হচ্ছে বুদ্ধের দর্শন। এই দিনটির জন্য আমরা সবাই অনেক অপেক্ষায় থাকি। আজকে বিভিন্ন গ্রামে, বিভিন্ন বিহারে অনেক আয়োজন করা হয়। আজকে আমাদের বাঙালি বৌদ্ধদের জন্য একটি অন্যতম দিন। আজকে আমাদের হচ্ছে প্রবারণা পূর্ণিমা। আজকের দিনটা সকাল থেকেই খুবই ভালোভাবে কেটেছে। এটা আমার নিজ গ্রাম, আমি থাকি ঢাকায়। তো সবার সাথে আনন্দ, পরিবার, স্বজন সবাইকে নিয়ে একসাথে খুবই ভালো করে কাটিয়েছি। আমাদের পরলোক জ্ঞাতিগণ যারা আছে তাদেরকে সকলকে আমার সমস্ত পুনরাশি দান করছি। সবাইকে যাতে ভালো লাগে, যারা দেশের বাইরে আছে তাদেরকে ভালো রাখুক, তারা ভালো থাকুক। C+ TV চট্টগ্রাম।